এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিয়া শেয়ার আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমরা আজকে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে না, মানে আমার বাবার বাড়ির এখানে, তো সেখানে খুব সুন্দর একটা জায়গায় দোল হয়, তো আমরা সবাই যাচ্ছি। তো চলো একে একে করে তোমাদের সঙ্গে একটু সবাইকে পরিচয় করিয়ে দিই, আর ওখানে গিয়ে তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের লুকগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আমাদের হোলি স্পেশাল লুক। তাহলে চলো দেখানো যাক। শাড়ি পরে হচ্ছে, এটা আমার দিদি, আর এটা হচ্ছে আমার দিদির কি, এটা জায়ের মেয়ে, তাই তো? হ্যাঁ, জায়ের মেয়ে। আর এটা হচ্ছে দিদির যা। হাই করো, চলো হাই করো। আর ওখানে সবাই দোল খেলছে। তো আমি আমার লুকটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমার হোলি স্পেশাল লুকটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেই দিলাম। এখানে ভিডিও সাউন্ডটাকে একটু পজ করতে হলো, কারণ না হলে কপিরাইট খেয়ে যেত। আর সেদিন একটা খুব ভালো জিনিস হয়েছিল, সেটা হচ্ছে রাস্তার মধ্যে থেকে আমরা টোটো পেয়ে গেছিলাম, যার ফলে কি হলো না, রোদটা একটু কম লাগলো। এখানে আমরা সবাই মিলে একটা রিল বানানোর জন্য ডান্স প্র্যাকটিস করছিলাম, যেটা আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আমরা মাখবো তখন। হ্যাঁ, সবুজ আছে, এই তো সবুজ আছে, সবুজ সবুজটা লাগিয়ে দিই। তোর কিচ্ছু অসুবিধা না, আমরাও তো লাগিয়েছি। বাস লাল একটু কপালে দিয়ে দে। সবাইকে লাগা। বছরের একটা দিন, যেটা হলো রং লাগানোর দিন, বসন্ত উৎসব। এই দিনটাতে আমি সমস্ত ধরনের রং লাগাতে খুব ভালোবাসি, কারণ আমার এই আবিরের রঙে সাজতে খুব ভালো লাগে।
দোল খেলতে খেলতে আমাদের সবারই বেশ জল তেষ্টা পেয়ে গেছিলো। সামনেই আখের রস বিক্রি করছিল, তো আমরা ভাবলাম তাহলে আখের রসই খাওয়া যাক। ওই জন্য আমরা সবাই মিলে আখের রসের দোকানে এসে আখের রসে মানে এই ঠেলা গাড়িটার সামনে এসে সবাই একটা একটা করে আখের রস খেয়েছিলাম। তারপর সামনে হঠাৎ একটা কৃষ্ণচূড়ার গাছ দেখলাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। কি অপরূপ লাগছিল দেখতে, চারিদিকে কি সুন্দর ফুল ফুটেছে। ব্যাস এবারে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তবে এরপরও আমরা অনেক কিছু করেছিলাম আজকের দিনটায়। হঠাৎ করে বললাম না, সেদিনকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, তো আমরা সবাই মিলে চলে গেছিলাম একটা আইসক্রিমের দোকানে, আমুলের একটা আইসক্রিমের দোকানে। তো সেখানে গিয়ে আমরা ঠিক করলাম সবাই আইসক্রিম খাবো। তো ওই জন্য সবাই আইসক্রিম অর্ডার করে নিয়েছিল, যে যেটা খেয়েছিল। কিন্তু আমি কোনো আইসক্রিম খাইনি, আমি একটা নর্মাল জলের বোতল নিয়েছিলাম। আমার আবার রোদ থেকে এসে যদি কোনো ঠান্ডা জিনিস খাই তাহলে চট করে না খুব ঠান্ডা লেগে যায়, এই ধাঁচটা আমার খুব আছে। তো আমি ওই জন্য সেই মুহূর্তের জন্য আমি আইসক্রিমটাকে অ্যাভয়েড করেছিলাম। পরে খেয়েছিলাম, কিন্তু আমি তখন আইসক্রিমটা খাইনি, আমি একটা জলের বোতল নিয়ে বসেছিলাম। বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে গেছি, আর দিদির বাড়ি চলে এসেছি। দিদি আজকে রান্না করেছে। কি কি রান্না করেছে চলো চট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই যে মুগ ডাল, আতপ চালের খিচুড়ি, আলুর দম, চাটনি, বা অনেক কিছু তো। আর পকোড়া। আবার পকোড়া। আর এটা কিসের পকোড়া? বাঁধাকপি। বা অনেক কিছু রান্না হয়েছে আজকে। আর দোলের স্পেশাল অনেক কিছু রান্না হয়েছে। তারপরে হঠাৎ করে ঠিক হলো আমরা সবাই মিলে একসাথে বসে একদম মাটিতে বসে খাবো। আর মাটিতে বসে খাওয়ার কিন্তু অন্যরকম আনন্দ আছে। দেখতেই পাচ্ছ খিচুড়িটার ওপরে ঘি আছে, তার পাশে বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, বাঁধাকপি পকোড়া, আলুর দম আর টমেটো চাটনি। এদিকে মা খাওয়া স্টার্ট করে দিয়েছে, কারণ মায়ের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিল, আর আমি দিদির জন্য অপেক্ষা করছিলাম। তারপর সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়ে গেছিলাম। এখানে দিনে তো যেরকম খুব সুন্দর দোল খেলা হয়, আর রাতেও মন্দিরগুলোতে না খুব সুন্দর কীর্তন হয়, তো একটু তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। তারপর আমরা চলে এসেছিলাম একটু চাট আর ফুচকা খেতে। এই দোকানটা পুরো সম্পূর্ণ নিরামিষ, আর এখানে নিরামিষ ফুচকা চাট পাওয়া যায়, তো ওই জন্যই আমরা এখানে এসেছিলাম। এখানে অনেক জায়গায় আমিষও পাওয়া যায়, মানে পেঁয়াজ দেওয়া থাকে, কিন্তু সেদিন যেহেতু পূর্ণিমা ছিল তো আমরা ঠিক করেছিলাম নিরামিষই খাবো। তো এই মাসিটার দোকান থেকে আমরা স্পেশাল ফুচকা আর চাট অর্ডার করেছিলাম। তবে আমার বাড়ির এখানে না স্পেশাল ফুচকাটা ভীষণই ভালো বানায়, যেমন আলুর পুর, ঘুগনি, তারপরে বাদাম, আরও অনেক কিছু দেয়, চাটনি, একটা তেঁতুলের চাটনি, আরও অনেক কিছু দিয়ে বানায়, বেশ ভালো লাগে খেতে। তোমাদের কোথায় কোথায় মানে পাপড়ি চাট বা এরকম স্পেশাল ফুচকা বানায় আমাকে অবশ্যই শেয়ার করো। তাহলে আজকে ফুচকা খেতে খেতেই ব্লগটা আমি এখানে এন্ড করছি। তবে এরপরে যে নেক্সট
ব্লগগুলো আসবে সেগুলোও কিন্তু ভীষণ ভালো হবে। আর সেগুলো কিন্তু বিয়ে বাড়ি ব্লগ আসছে, অনেক ধরনের নাচ গান আড্ডা সমস্ত কিছু থাকবে। দেখতে পাচ্ছ ঘুগনিটা ওপরে কি সুন্দর দেওয়া হলো, জাস্ট দেখে লোভ লেগে যায়, তাই না? তো চলো ফুচকা খেতে খেতে এন্ড করি আজকে ব্লগটা। তার আগে ডেফিনেটলি ফুচকার রিভিউটা অবশ্যই দেবো। এই দেখো ভর্তি ভর্তি করে ঝুড়ি ভাজা দেয়, বেশ ভালোই ছিল। তবে এর আগেও অন্যান্য দোকানেও খেয়েছি, ওখানে আরেকটু বেটার বানায়। এখানেও তো ভর্তি ভর্তি করে বাদামও দেওয়া থাকে, দইটা আমি অল্প নিয়েছিলাম, বেশ ভালো ছিল। তাহলে চলো আজকে স্পেশাল ফুচকা খেতে খেতে ব্লগটা এন্ড করি। তোমরাও দোল উৎসব নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছো। দেখা হবে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য বাই।